পারস্পরিক আবেশের জন্য দুটি কুণ্ডলিতে সঞ্চিত স্থিতিশক্তি, পারস্পরিক আবেশের জন্য। ঠিক আছে, তো আমরা ধরলাম এরকম একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীটাতে, এই কুণ্ডলীটার যে সাবেশাঙ্ক প্রথম কুণ্ডলী, এটা প্রথম কুণ্ডলী, লেখছি নেই লেখাগুলো তোরা লিখে নিবি, এটা প্রথম কুণ্ডলী। প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ককে ধরলাম L1, কাকে ধরলাম? দৈর্ঘ্যকে লয়, সাবেশাঙ্ককে। প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক L1, আর এইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেইটা I1। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড কুণ্ডলী, এটা হচ্ছে সেকেন্ড কুণ্ডলী, এটা 2 নম্বর কুণ্ডলী। এই 2 নম্বর কুণ্ডলীর যে সাবেশাঙ্ক, সেই সাবেশাঙ্ককে লিখলাম L2, সাবেশাঙ্ককে লিখলাম দৈর্ঘ্যকে লয়, আর এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেইটা হচ্ছে I2। তাহলে এইখানে স্থিতিশক্তি কত হবে? এইখানের যে স্থিতিশক্তি হবে, দেখ এইটা মনে হচ্ছে না একটা সাবেশের মতো কাজ করবে। এগুলো তো অবশ্যই আই চেঞ্জ হবে। ঠিক আছে, আই চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ না হলে কী করে হবে? কারেন্টকে অবশ্যই চেঞ্জ হতে হবে। তো দেখ এইটা একটা আলাদাভাবে যদি ভাবি, তো এটা আলাদাভাবে একটা সলিনয়েড, এটা সাবেশ ঘটবে। সাবেশ ঘটবে কেন? এটা কারেন্ট যাচ্ছে, তাহলে এইটার মধ্যেও সাবেশ ঘটবে, আবার এইটি আলাদাভাবে সাবেশ ঘটবে। তাহলে স্থিতিশক্তি, টোটাল স্থিতিশক্তি কী হবে? প্রথমে হবে এইটার জন্য স্থিতিশক্তি কত বল, এইটা সাবেশভাবে ধর, সাবেশের ক্ষেত্রে স্থিতিশক্তি হয় ½ Li², ½ Li², কিন্তু এখানে এল বটে কি, এল এর জায়গায় কী লিখতে হবে? L1, আই এর জায়গায় কী লিখতে হবে? I1। এটা কার ক্ষেত্রে হলো? এইটার আলাদাভাবে বল, এইটার আলাদাভাবে কী হবে? এইটা, এই কালোটার, এইটাও একটা আলাদাভাবে আবেশ, এটাও একটা আলাদাভাবে আবেশ। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে হচ্ছে ½ Li², এইটার ক্ষেত্রেও ½ Li², কিন্তু এল এর জায়গায় এখানে কী লিখবো? দ্বিতীয় কুণ্ডলীর জন্য L2, আই এর জায়গায় কী লিখবো? I2। তাহলে দুটোর জন্য আলাদা আলাদাভাবে তো হয়ে গেছে। তো এইবার একটু ভাব, যদি এই দুটো সামনাসামনি থাকে, খুবই সামনাসামনি থাকে, আবেশ তো ঘটবে কি? আবেশ তো ঘটবে কি? এগুলো আলাদা আলাদাভাবে। কিন্তু এই কুণ্ডলী দুটো যদি সামনাসামনি থাকে, তাহলে এইটাতে কারেন্ট চেঞ্জ হচ্ছে, এইটাতে কারেন্ট চেঞ্জের জন্য ফ্লাক্স চেঞ্জ হবে, আর এইখানে কারেন্ট চেঞ্জ হচ্ছে, তার জন্য এইখানেও একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। বা এইখানে কী হচ্ছে? কারেন্ট চেঞ্জ হচ্ছে, এই কুণ্ডলীতে কারেন্ট চেঞ্জ হচ্ছে, আর এই কুণ্ডলীতে কারেন্ট চেঞ্জের জন্যে এই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই কুণ্ডলীতে কারেন্ট চেঞ্জ হলে এই কুণ্ডলীতে একটা আবেশ হবে, এই কুণ্ডলীতে কারেন্ট চেঞ্জ হলে এই কুণ্ডলীতে একটা আবেশ হবে। তার মানে সাবেশাঙ্কের জন্য একটা শক্তি আসবে। আর এই যে সাবেশাঙ্কের মানে সূত্রটা হয় প্লাস মাইনাস, দেখ প্রমাণ আমরা করাচ্ছি না, এটা প্লাস মাইনাস মনে রেখে দিবি যদি অঙ্ক পড়ে, কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে করারই দরকার নেই, লেস ইম্পর্ট্যান্ট, এটা বেশি একটা পড়ে না, কিন্তু যদি বাই চান্সে দিয়ে দেয়, কেননা MCQর ব্যাপার, তো মনে রাখবি এটা প্লাস মাইনাস M I1 I2। I1 হচ্ছে প্রথম কুণ্ডলীর কারেন্ট, I2 হচ্ছে দ্বিতীয় কুণ্ডলীর কারেন্ট, এমটা হচ্ছে পারস্পরিক সাবেশাঙ্ক। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে মনে হতে পারে যে প্লাস কখন নেবো মাইনাস কখন নেবো, ওটার জন্য আমরা বলে দিচ্ছি একটু পরে, প্লাস কখন নেবো মাইনাস কখন নেবো। তো এটা এরকমভাবে মনে রাখতে হবে, এইটার আলাদাভাবে সাবেশাঙ্ক সূত্র কি? ½ Li², এক নম্বরের জন্য করছি সেই জন্য 1 1। এটা 2 নম্বর, সূত্র কি? ½ Li², এটা 2 নম্বর, সেই জন্য এখানেও 2 এখানেও 2। এইবারে দেখ এই কুণ্ডলী দুটো একটার জন্য আরেকটাতে আবেশ ঘটিবে, সেই জন্য হলো প্লাস মাইনাস M I1 I2। এবার প্লাস মাইনাস কখন হবে এটা আমরা পরে একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখ শ্রেণী সমবায়, আবেশের সমবায় করাচ্ছি আমরা, আবেশের সমবায়। আবেশ কেমন দেখতে হবে বলতো? এইরকমভাবে কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী। ঠিক আছে, এই কুণ্ডলীর আমি ধরলাম এই দিকটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা প্রথম এটা শেষ, এটা প্রথম এটা শেষ। আবার এই কুণ্ডলীটা দেখ, এই আবেশটা এটা হচ্ছে প্রথম, দেখ প্রথমগুলো পি দিয়ে লিখি, প্রথম এটা শেষ,
এস, আবার এইটার প্রথম, এটার শেষ, আবার এখানে একটা কুণ্ডলী লিখলাম, এই কুণ্ডলীটার আবার এটা প্রথম, এটা শেষ। তো এইবার আমরা কি করবো দেখ, এই কুণ্ডলীটা শেষ আর এই কুণ্ডলীটার প্রথম যোগ করে দেবো। তাহলে একটা কুণ্ডলীর বা একটা আবেশের শেষের সাথে অপর একটা কুণ্ডলীর প্রথম যোগ করে দিলাম। আবার দেখ এই কুণ্ডলীটার এস মানে কি, ওটা শেষ, আর পি মানে প্রথম, তাহলে এই কুণ্ডলীটা শেষ আর এই কুণ্ডলীটা শুরু, এইখানেও আমরা যোগ করে দিলাম। তো একটা আবেশের শেষ প্রান্তের সাথে অপর আবেশের প্রথম প্রান্তকে যদি যুক্ত করি তখন এই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায়। একটা আবেশের শেষের সাথে আর একটা আবেশের শুরুকে যোগ করে দিয়েছি। তো আবেশকে এল দিয়ে লেখা হয়, তাহলে এইটার আবেশ ধরলাম L1, এইটার হচ্ছে L2, এইটার হচ্ছে L3, তিনটে আবেশ আছে। যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয়, প্রমাণ করাচ্ছি নাই, রোধের মতো হয় 1/, হবে কেন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা কত হয়, রোধের ক্ষেত্রে মনে আছে, রোধের ক্ষেত্রে করাচ্ছি এটা রোধ, R সমান R1 প্লাস R2 প্লাস R3, মনে আছে, এটা রোধের ক্ষেত্রে হয়। তাহলে একই রকমভাবে এটার ক্ষেত্রে হবে, তুল্য আবেশ L সমান L1 প্লাস L2 প্লাস L3, এখানে তিনটে আছে তাহলে তিনটেই করলাম, 5টা থাকলে 5টা করতে হবে যোগ পরপর, 7টা থাকলে 7টা, 10টা থাকলে 10টা, n সংখ্যক থাকলে প্লাস ডট 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 ln, এরকম করতে হবে n সংখ্যক থাকলে। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়। এইবারে ব্যাপার হচ্ছে এটা তো শুধু শ্রেণী সমবায়, এইবারে যদি হতে পারে এটা লিখবি তুল্য আবেশ সমান, এটা দেখো লিখবি নি পরে যে যদি এই আবেশকগুলো কাছাকাছি থাকে, এই আবেশকগুলো আছে না, এই আবেশগুলো যদি কাছাকাছি থাকে তাহলে পারস্পরিক আবেশ ঘটে। এইটার মধ্যে যদি কারেন্ট যাচ্ছে, ধর এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে না আই, সে আইটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটাও আবেশকের মতো কাজ করবে, এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা করেছি। এবারে যদি এইটার এই কুণ্ডলীটা কাছাকাছি থাকে, এই কুণ্ডলীটা আর এই কুণ্ডলীটা যদি কাছাকাছি থাকে তাহলে তো পারস্পরিক আবেশ ঘটবে। তো লিখবি ওইটাই যে আবেশক তিনটি বা আবেশকগুলি, ভালো শুনবি, আবেশকগুলি বা কুণ্ডলীগুলি যদি কাছাকাছি থাকে তাহলে পারস্পরিক আবেশ ঘটে। কি ঘটে? পারস্পরিক আবেশ ঘটে। আর পারস্পরিক আবেশ যদি ঘটে তাহলে তুল্য আবেশ L সমান L1 প্লাস L2 প্লাস L3 প্লাস মাইনাস 2m। যদি পারস্পরিক আবেশের ঘটনা আসে তো এটা অবশ্যই দুটোর জন্য, হ্যাঁ, এটা দুটোর জন্য, L1 প্লাস L2 প্লাস মাইনাস 2m, দুটি কুণ্ডলীর জন্য। দুটি কুণ্ডলীতে সাবেশ এর পাশাপাশি পারস্পরিক সাবস্থাঙ্ক থাকলে, পারস্পরিক আবেশ থাকলে, যদি পারস্পরিক আবেশ থাকে, পারস্পরিক আবেশ কেন বললাম, এই যে এম আছে মিউচুয়াল ইন্ডাকশন, দুটো কুণ্ডলীর জন্য কিন্তু এটা, হ্যাঁ। তো এটা লেস ইম্পর্ট্যান্ট, যদিও বাই চান্সে দেই তো আমি বলবো যে এইটার থেকে দেওয়ার চান্স থাকবে, যদি দেও, আর এটার থেকে দেওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, দেখ আশা করছি বুঝতে পারি যাবে যে এই দুটো আলাদা আলাদা যদি দূরে থাকে তখন L1 প্লাস L2 প্লাস L3 একদম রোধের মতো। কিন্তু যদি এই কুণ্ডলীগুলো সামনাসামনি থাকে, যদি কাছাকাছি থাকে তাহলে সাবেশাঙ্ক পারস্পরিক সাবেশ হবে। এই কুণ্ডলীগুলো যদি কাছাকাছি থাকে তাহলে এইটার জন্য এইটা তো পারস্পরিক আবেশ ঘটবে না, সেই জন্যে দুটো কুণ্ডলীর ক্ষেত্রে করেছি L1 প্লাস L2 করেছি আর প্লাস মাইনাস 2m। ঠিক আছে, তো মনে হতে পারে প্লাস কখন করবো আর মাইনাস কখন করবো, ওটাই বলছি আমরা। দেখ এরকম ধর একটা কুণ্ডলী আছে, এইটা একটা কুণ্ডলী, ঠিক আছে, নিয়ে পরে এই জায়গাতে একটা কুণ্ডলী আছে,
দুটো কুণ্ডলী আছে, এখানে আই কারেন্ট যাচ্ছে, এখানে আই। তো আমরা ধরে নিচ্ছি যে ওই দিক থেকে দেখলে অ্যান্টি ক্লক। এটা তো বোঝানো মানে একটু প্রবলেম। তো আমি ধরে নিচ্ছি যে এই সাইড থেকে কারেন্ট এর প্রবাহ এসিডাব্লিউ মানে অ্যান্টি ক্লক ওয়াইজ। এই সাইড থেকে কারেন্টকে যদি দেখি, এই সাইড থেকে কারেন্টের যে প্রবাহ সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। মানে কোন দিক থেকে দেখতে হবে? ওই দিক থেকে। তোর মনে হচ্ছে অ্যান্টি ক্লক ধরবো না, ক্লক ওয়াইজ ধর, সে কী ব্যাপার বেরোবে। আমরা ওই সাইড থেকে কারেন্ট কি ধরেছি? অ্যান্টি ক্লক ওয়াইজ। এইবারে ভাব, এই কুণ্ডলীটার জন্যে ওই দিক থেকে দেখলে অ্যান্টি ক্লক, এটা তো অ্যান্টি ক্লক। তাহলে অ্যান্টি ক্লক মানে কি? এইরকমভাবে যাচ্ছে। দেখ হাতটা, দেখ আঙুলটা এইরকম এরকম। তাহলে এই বরাবর যদি আমরা এই 4টে আঙুলকে রাখি, এই 4টে আঙুলকে মুড়ি, দেখ মুড় অ্যান্টি ক্লকওয়াইজ মুড়লে বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছে? ওই দিকে। মানে চৌম্বক ফ্লাক্স কোন দিকে হবে? এইটার ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্সের দিক এই দিকে হবে। কার দিক? চৌম্বক ফ্লাক্স। কেন ওই দিকে হলো? কেন এই সাইড দিকে কারেন্টের দিক হচ্ছে অ্যান্টি ক্লক। তাহলে দেখ আঙুলগুলো রাখ, আঙুলগুলো মুড় এরকমভাবে, বুড়ো আঙুলটা এইদিকে দেখ। এটার ক্ষেত্রেও এই সাইড দিকে প্রবাহ অ্যান্টি ক্লক। তাহলে হাতগুলো মুড়, আঙুলগুলো মুড়লে কোন দিকে হচ্ছে বল? কারেন্ট ওই দিকে হচ্ছে, মানে চৌম্বক ফ্লাক্স ওই দিকে হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রেও চৌম্বক ফ্লাক্স এই দিকেই, এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তাহলে দুটো কুণ্ডলীর ক্ষেত্রেই চৌম্বক ফ্লাক্স একই দিকে, অর্থাৎ একটা কুণ্ডলী আরেকটা কুণ্ডলীর ফ্লাক্সকে বাড়ানোর চেষ্টা করছে। এই কুণ্ডলীর ফ্লাক্সও এইদিকে, এই কুণ্ডলীর ফ্লাক্সও এইদিকে। মানে একটা কুণ্ডলী আরেকটা কুণ্ডলীকে সাহায্য করছে ফ্লাক্সের বৃদ্ধিতে, কমানোর চেষ্টা করে না। দেখ চৌম্বক লেঞ্জের সূত্র ইয়ে করে নাই রে, লেঞ্জের সূত্র মানেই চলছে। কিন্তু দেখ দুটোর ক্ষেত্রে ফ্লাক্স কোন দিকে হচ্ছে? ওই একই দিকে, ফ্লাক্স একই দিকে, কারেন্টও তো একই দিকে হয়। লেঞ্জের সূত্র অনুসারে একবার কারেন্টও একই দিকে হচ্ছিল না, মানে কারণকে বাধা দিবে বাস, ওইটা মানেই চলে, এরকম আবারও কেউ ভাবিস না। দেখ এইটার ক্ষেত্রেও চৌম্বক ফ্লাক্স এইদিকে, এই কুণ্ডলীর জন্য চৌম্বক ফ্লাক্স এইদিকে। তাহলে দুটোর ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স একই দিকে, মানে একটা কুণ্ডলী আর একটা কুণ্ডলীর ফ্লাক্সকে বাড়ানোর চেষ্টা করছে। এই কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স এই কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্সকে বাড়ানোর চেষ্টা করছে, সেই জন্য এইখানে হবে প্লাস। লিখে দিবি যেহেতু চৌম্বক ফ্লাক্স একই দিকে, তাই এই ক্ষেত্রে এই প্লাস মাইনাসেরটা কোনটা বসবে? প্লাস না মাইনাস? প্লাস। কেননা একটা কুণ্ডলী আরেকটা কুণ্ডলীকে বাড়ানোর চেষ্টা করছে, তখন প্লাস বসবে। ঠিক আছে, এইটাই দেখ মাইনাস কখন হবে। এইবারে না আমরা এই হাতটাকে মিশিয়ে দিলাম, দেখবি এইবার আমরা কি করলাম, এই হাতটাকে এইদিকে দেখ, এই যে হাতটা যাচ্ছিল সেই হাতটাকে এই বরাবর আনি পরে আমরা শেষ ধারের কুণ্ডলীর শেষেরটাতে যুক্ত করেছি। দেখ বুঝতে পারলে কিনা? এই কুণ্ডলীতে যেটা কারেন্ট যাচ্ছিল এইটিকে আমরা এইখানে যুক্ত করে দিচ্ছিলাম, আগে এইটাতে যুক্ত করে দিচ্ছিলাম ডাইরেক্ট এইটাতে। এবার ডাইরেক্ট যুক্ত না করে এইটার সাথে যুক্ত করলাম। তাহলে এইটাতে যদি ক্লকওয়াইজ, এইটাতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কারেন্ট, এইটা যদি অ্যান্টি ক্লক হয় তাহলে এইটাতে কী যাবে? ক্লক হয়ে যাবে। বা এইটা যদি ক্লক হয় তাহলে এইটা অ্যান্টি ক্লক হবে না? আগে একই দিকে কারেন্ট যাচ্ছিলো, একই দিকে এইরকমভাবে যাচ্ছিলো কারেন্ট। এইবারে দেখ এইখানে কারেন্টটা কীভাবে গেছে, দেখ অ্যান্টি ক্লক গেছে, নিয়ে ওই দিক গেছে কারেন্ট, নিয়ে এইদিকে। এবারে এইরকমভাবে আসবে। তাহলে এইটার থেকে যদি অ্যান্টি ক্লক হয় তাহলে এইটার থেকে ক্লক হবে, আর এইটা ক্লক হলে এইটা অ্যান্টি ক্লক হবে। তাহলে এইটাকে ক্লক ধরে দিচ্ছি আমরা। এই দিক থেকে এই সাইড দিকে ক্লকওয়াইজ কারেন্ট, এইটার জন্য এই কুণ্ডলীটার জন্য ক্লকওয়াইজ কারেন্ট। আর ক্লকওয়াইজ যদি কারেন্ট হয়, ক্লকওয়াইজ দেখ এইটা এইটা ক্লকওয়াইজ হচ্ছে না এই সাইড দিকে, দেখ ক্লকওয়াইজ হলে কোন দিকে হয়? মনে পড়ছে?
দেখ এটা ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ মানে এই দিকে বরাবর, এই দিকে ক্লকওয়াইজ, এই দিক থেকে দেখলে কেমন হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হাতটাকে এইভাবে মুড়ে যাবে, এইভাবে ক্লকওয়াইজ মুড়ানো যাবে। দেখ এইদিকে মুড়লে ক্লকওয়াইজ হবে, কিন্তু এইদিকে হাতটা আমি মুড়তে পারবো? তাহলে আমাদেরকে বুড়ো আঙুলটাকে এই দিকে করতে হবে। দেখ না এবার ক্লকওয়াইজ হচ্ছে কিনা, ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ হলে এইটার ক্ষেত্রে ক্লকওয়াইজ হলে এই কী লেখা আছে ক্লকওয়াইজ কারেন্ট, ক্লকওয়াইজ। দেখ ওই দিক থেকে দেখিলে, যদি কেউ ওই ধার থেকে দেখে, দেখ তুই যে ধার থেকে দেখছিস, দেখ তোর দিক থেকে ক্লকওয়াইজ মানাচ্ছে, হাতটা ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ তোর দিক থেকে ক্লকওয়াইজ মানাচ্ছে, কিন্তু বুড়ো আঙুলটা থেকে তোর দিকেই যাচ্ছে। দেখ আঙুলটা ঘুরছে আমার ক্লকওয়াইজ, কিন্তু এইটা হচ্ছে ভিতর দিকে। তাহলে এই দিক থেকে কেউ যদি ক্লক দেখতে পায়, তার জন্য চৌম্বক ফ্লাক্সটা এই দিকে হবে, আর এইটার জন্যে এইটার থেকে অ্যান্টি ক্লকেই। তাহলে এইটার থেকে যদি অ্যান্টি ক্লক হয়, তাহলে এই দিকে বরাবর হবে, মানে বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স কী হচ্ছে, এই ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স হচ্ছে পরস্পরের বিপরীত। এই ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স পরস্পরের বিপরীত, মানে একটা চৌম্বক ফ্লাক্স আরেকজনের চৌম্বক ফ্লাক্সকে কমাতে চাইবে, একজনের ফ্লাক্স আরেকজনের ফ্লাক্সকে কমাতে চাইবে। এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, চৌম্বক ফ্লাক্স পরস্পরের বিপরীত। তাহলে একজন আরেকজনকে কমানোর চেষ্টা করবে, এইখানে প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে। ঠিক আছে, এবার হচ্ছে সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায়ে ধর এরকম একটা আবেশ আছে বা কুণ্ডলী আছে, এরকম একটা কুণ্ডলী আছে, আবার এইখানে আরেকটা কুণ্ডলী আছে, এইখানে আবার আরেকটা কুণ্ডলী আছে, তিনটা কুণ্ডলী নিয়েছি আমরা। ঠিক আছে, তিনটা কুণ্ডলী নিয়েছি। তো এইটার হচ্ছে প্রথম প্রান্ত, এইগুলো হচ্ছে প্রথম প্রান্ত, এইগুলো হচ্ছে প্রথম পি পি পি, এইটা হচ্ছে শেষ প্রান্ত। তো আমরা কি করব, দেখ প্রথম প্রান্তগুলো সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে আসবে, এইগুলো প্রথম প্রান্ত। এইটাকে নাম দিলাম L1, এটার নাম দিলাম L2, এর নাম দিলাম L3। এইটার আবেশাঙ্ক L1, এটা আবেশাঙ্ক L2, এটার L3। এই প্রত্যেকটা আবেশকের এই যে এই প্রান্ত, প্রথম প্রান্তগুলোকে সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে এলাম। এই যে প্রথম প্রান্তগুলো সবগুলোকে একটা বিন্দুতে নিয়ে চলে এলাম। তাহলে আর পিগুলো লিখে লাভ নেই, প্রথম প্রান্তগুলো একটি। আর এই যে শেষ প্রান্তগুলো, এই শেষ প্রান্তগুলোকেও একটা বিন্দুতে নিয়ে এলাম সবগুলোকে। তাহলে কি করলাম আমরা, আবেশকের প্রথম প্রান্তগুলোকে একটা বিন্দুতে এবং অপর শেষ প্রান্তগুলিকে অপর একটি বিন্দুতে, প্রথম প্রান্তগুলোকে একটা বিন্দুতে আর শেষ বিন্দুগুলোকে সবগুলোকে অপর একটা বিন্দুতে যুক্ত করলাম। এই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। এই সমবায়টাকে আমরা কি বলবো, সমান্তরাল সমবায়। একদম রোধের মতন তুল্য রোধ হবে। শুন, 1/, তুল্য রোধ বলছিলাম আমরা, এবার তুল্য আবেশ করব। তুল্য আবেশ, আবেশকে কী দ্বারা লেখা, এল দ্বারা। মনে আছে তো এটা রোধেরটা, 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3। রোধের ক্ষেত্রে এরকমই হইতো না, রোধের ক্ষেত্রে কী হইতে বলছে শুন, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওটা রোধের ক্ষেত্রে হইতো, আর এটা আবেশ, আর সাবেশাঙ্ক দিয়ে লিখি আমরা আবেশ, তো সেই জন্য এল দিয়ে লিখলাম আমরা। ঠিক আছে, এইবারে দেখ এইটা তো এটা লিখবি তো, পারস্পরিক আবেশ না ঘটলে, পারস্পরিক আবেশ না ঘটলে এইটা নিপরে লেখ। এই কুণ্ডলী দুটি কুণ্ডলী দুটি লেখ, দুটো কুণ্ডলীর ক্ষেত্রে নিয়ে লেখ, দুটি কুণ্ডলী বা দুটি আবেশ কাছাকাছি থাকলে, দুটি কুণ্ডলী বা দুটি আবেশ কাছাকাছি থাকলে তাদের পারস্পরিক আবেশ ঘটে, তাদের পারস্পরিক আবেশ ঘটে, হয়েছে। তখন তুল্য আবেশ হবে, তখন তুল্য আবেশ হবে। এল সমান L1 L2 বাই L1 প্লাস L2, হয়েছে। L1 L2 বাই L1 প্লাস L2 মাইনাস M² বাই প্লাস
-2m, এইটি লেস ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য লেস ইম্পর্টেন্ট একদম, কিন্তু বলা যাবে নাই এমসিকিউর ব্যাপার, আর দিন দিন পরীক্ষার প্রশ্নের লেভেল বাড়ছে, তাহলে আমাদের করাই দিয়ে ভালো। L1 L2 মাইনাস m স্কোয়ার বাই L1 প্লাস L2 প্লাস -2m, আসলে কী করে হইলে দেখ, এইটা অনেকের মাথা ঢুকছে না, এইটা কী করে চলে এলে, শুন 1/L সমান 1/L1, 1/L1 প্লাস 1/L2, এক্ষেত্রে কী হবে লসাগু L1 L2 লসাগু L1 দিয়ে L1কে ভাগ করলে এখানে হবে L2 প্লাস ছিল প্লাস দিলাম, এইটা দিয়ে এইটাকে ভাগ কত হবে L1, তাহলে এটা হলো 1/L, L সমান কী হবে, L সমান 1/L ছিল, 1/Lটাকে উল্টাই দিলাম, L/1 করে দিলাম, 1/Lটাকে L/1 করে দিলাম, তাহলে এটা উল্টিয়ে হবে না, L1 L2 বাই L1 প্লাস L2, পারলি বুঝতে এটা কোথার থেকে আসলে, L1 L2 বাই L1 প্লাস L2, আর বাড়তি কি মুখস্থ করতে হচ্ছে -m স্কোয়ার, m মানে কি বটে পারস্পরিক সাবেশাঙ্ক, পারস্পরিক আবেশ সাবেশাঙ্ক, ঠিক আছে, প্লাস -2m, প্লাস -2m, এবারে প্লাস কখন হবে মাইনাস কখন হবে আমরা বলে দিয়েছি, যখন চৌম্বক ফ্লাক্স একই দিকে হবে, তাও এটা তো বলে দিচ্ছি, দেখ এই ছবিটা আমরা আঁকলাম, প্রথমে কী করেছি এখান থেকে একটা তার রেখেছি, এই তারে কারেন্ট যাচ্ছে আই, এখানে যেই তারে কারেন্ট আসছে আই, এদিকে চলে গেল I1 ভাগ হয়ে গেল, এবার কত গেছে জানি নি আমি ধরে নিলাম এদিক গেছে I1 আর এদিক গেছে I2, ধরে নিলাম জাস্ট ধরে নিলাম, এখান থেকে কারেন্ট আসছে আই এসে পরে এদিকে ভাগ হয়ে গেল, এদিকে I1 এদিকে I2, তাহলে এবার কারেন্ট দেখ I1 কারেন্ট আসবে এইখানে কুণ্ডলিতে ঘুরবে, কুণ্ডলিতে ঘুরে 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 এখানে I1 কারেন্ট আসবে I1, আর এদিকে কত আসছে কুণ্ডলিতে I2 এখানে কত আসছে I2, তাহলে আবার I1 আর I2 মিশে পরে এইখানে যখন যাবে তখন কত হিসাবে যাবে I হিসাবে যাবে। তো আমি আপাতত ধরে নিচ্ছি যে এইটার ক্ষেত্রেও কারেন্ট উপর থেকে দেখিলে কারেন্ট ক্লকওয়াইজ, এটার থেকেও ক্লকওয়াইজ, আপাতত ধরে নিলাম আমরা ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ মানে দেখ হাতটা কেমনভাবে ঘুরাতে হবে, এইরকম বরাবর উপর থেকে দেখছি না, উপর থেকে এই যে এই কুণ্ডলিটা এইরকমভাবে আছে দেখ, এরকমভাবে বরাবর আছে, তাহলে উপর থেকে দেখলে কেমন হচ্ছে ক্লকওয়াইজ, হাতটা ঘুরাই ক্লকওয়াইজ ঘুরালে কোন দিকে হচ্ছে ফ্লাক্স নিচ দিকে, তার মানে এইটার ক্ষেত্রে ফ্লাক্স হবে নিচের দিকে, ফ্লাক্স চৌম্বক ফ্লাক্স এটা কোন দিকে হবে নিচে, আর এইটা তো ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ উপর থেকে দেখলে দেখ না হাতটা ক্লকওয়াইজ ঘুরছে না, উপর থেকে দেখলে ক্লকওয়াইজই তো ঘুরছে, ক্লকওয়াইজ, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স কোন দিকে হবে, দুটোর ক্ষেত্রেই চৌম্বক ফ্লাক্স নিচে, দুটোর ক্ষেত্রে একই দিকে, মানে এই কুণ্ডলীর ফ্লাক্সকে বাড়াতে চাইছে, তাহলে যখন বাড়াতে চাইবে তখন আমরা ব্যবহার করব প্লাস, কিন্তু যে কোনো তো যেটা মনে হচ্ছে ক্লকওয়াইজ দুটো ধরেছি, তো যে কোনো একটাকে অ্যান্টি ক্লক ধর, আমরা এইটাকেই ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ, ACW অ্যান্টি ক্লকওয়াইজ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় উপর দিক থেকে দেখছি অ্যান্টি ক্লক, তাহলে অ্যান্টি ক্লক মানে হাতটা কেমনভাবে ঘুরাতে হবে, এরকমভাবে ঘুরাতে হবে, এরকমভাবে দেখ কেমনভাবে লাগছে, দেখ অ্যান্টি ক্লক লাগছে, তাহলে যে দেখবে অ্যান্টি ক্লকটা তুই দেখছিস, ধরে তোর সাইড থেকে অ্যান্টি ক্লক লাগছে, এটাকে তোর সাইড থেকে এটাকে লাগছে অ্যান্টি ক্লক, তাহলে বুড়ো আঙুলটা কার দিকে যাচ্ছে, তোর দিকে তো যাচ্ছে, তাহলে উপর দিক থেকে কেউ অ্যান্টি ক্লক দেখতে পাচ্ছে, তাহলে ফ্ল্যাক্সটা কোন দিকে যাবে, দেখ এরকম ফ্ল্যাক্সটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে, যে দেখবে তার দিকে, দেখ তোর কাছ থেকে দেখাচ্ছে অ্যান্টি ক্লক, তাহলে ফ্ল্যাক্সটা কোন দিকে যাচ্ছে, তোর দিকে, এবার উপর থেকে কেউ দেখছে অ্যান্টি ক্লক, তাহলে ফ্ল্যাক্সটা কার দিকে যাবে, তো তার দিকে যাবে, তাহলে এই ক্ষেত্রে ফ্ল্যাক্সটা হবে উপর দিকে, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স উপরে, এই ক্ষেত্রে ফ্লাক্স ক্লকওয়াইজ হলে ফ্লাক্সটা এইদিকে, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্সটা বিপরীত হচ্ছে না, মানে একজনের ফ্লাক্স, একটা কুণ্ডলীর ফ্লাক্স আরেকটা কুণ্ডলীর ফ্লাক্সকে কমাতে চাইছে, একটা কুণ্ডলীর ফ্লাক্স আরেকজনকে কমাতে চাইছে, তখন আমরা ব্যবহার করব মাইনাস,
অবশ্যই এই ক্ষেত্রে কুণ্ডলী দুটোকে সামনাসামনি থাকতে হবে, নাহলে তো এম থাকবে কি নি। যদি কুণ্ডলী দুটি সামনাসামনি না থাকে, যদি কুণ্ডলী সামনাসামনি না থাকে, দূরে থাকে, তাহলে পারস্পরিক আবেশ ঘটে না। কি বললাম আরেকবার রিপিট করে শুনিলে, যদি কুণ্ডলীটা সামনাসামনি না থেকে, কুণ্ডলী দুটো এইখানে সামনাসামনি না থেকে অনেকটা দূরে, তাহলে এইটার কারেন্টের জন্য আর এইটাতে কী করে ফ্লাক্স জমা হবে? কুণ্ডলী দুটো আগে সামনে ছিল, আমি কুণ্ডলী দুটোকে অনেক দূরে করে দিলাম, তাহলে এইটার ফ্লাক্সের জন্য এইটাতে আবেশ হবে, এইটার জন্য এইটাতে ফ্লাক্স আবেশ হবে, হবে না? তাহলে যদি কুণ্ডলী দুটো সামনে না থেকে অনেক দূরে থাকে, তাহলে পারস্পরিক আবেশ ঘটে না। পারস্পরিক আবেশ ঘটে না। পারস্পরিক আবেশ মানে এম, এম সমান 0। পারস্পরিক আবেশ ঘটে না, তাহলে এমটা 0, আর এমটা যদি 0 হয়ে যায় তখন কী হবে? এল সমান L1 L2 বাই L1 প্লাস L2, কেননা এম তো 0, 0 স্কোয়ার 0ই হয়, 0-র সাথে 2 গুণ করলে 0 হয়, তাহলে তখন এইটা হবে। আর এটা শ্রেণী সমবায়টার তো সেম অ্যান্সার বেরোবে। শ্রেণী সমবায়টা কী বেরিয়েছিল? এটা লিখিলে শ্রেণী সমবায়টা কত বেরিয়েছিল? এল সমান L1 প্লাস L2 প্লাস মাইনাস 2m ছিল। তো যদি এটার ক্ষেত্রেও যদি কুণ্ডলী দুটি সামনাসামনি না থাকে, দূরে থাকে, তাহলে পারস্পরিক আবেশ ঘটে না, মানে এমটা 0 যদি হয় তাহলে এল কত হবে? এল সমান L1 প্লাস L2 প্লাস মাইনাস তো 0ই যাচ্ছে। আরে ভাই এমটা 0, এমের সাথে 0-র সাথে 2 গুণ করলে তো 0ই হয়, আর প্লাস মাইনাস 0 লেখার কোনো দরকারই পড়বে না। ঠিক আছে।